নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিকেন কারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। আমি মাংস 1 কেজি আছে, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা করার জন্য আমি পেঁয়াজ, ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা আর টমেটো আর আলু এইগুলো সব আমি একসঙ্গে মেখে নেব। মাংসটা আমি ঢেলে নিয়েছি। এবারেতে পেঁয়াজ কুচোনা দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো, 6টা গোটা রসুন ধুয়ে আমি ছাইড়ে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ আর হলুদ দিচ্ছি 1.5 চামচ। জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিচ্ছি, আপনারা বুঝে দেবেন। তেল দিচ্ছি, গরম মশলা গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মাখাবো। আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। 2টো আলু কেটে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে আর একবার মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা বেটে দিয়েছি তো, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। চিকেন কারি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি তেল দিচ্ছি কড়ায়, ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা 1টা আর 2টো তেজপাতা আর গোটা জিরে। মাংসই তো মাখানো আছে, তো ফোড়নটা হয়ে গেছে। আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আলুটা একটু পরে দেবো, এটা চন্দ্রমুখী আলু তো গলে যাবে, সেই জন্য আমি আলুটা একটু পরে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, আলুগুলো দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা মতো।
গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে অল্প পরিমাণ জল দিচ্ছি, বেশি জল দেবো না, আপনারা আন্দাজ বুঝে দেবেন। এটা চিকেন কারি করছি তো, সেই জন্য বেশি ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি থাকবে সেইরকম করব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা। বন্ধুরা, আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলছি। কি সুন্দর কালার এসেছে দেখুন। গ্যাসের ফ্লেমটা আস্তে করে এটা আমি একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি বন্ধুরা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এবার ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আমার রান্না যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।